ইউরোপের বিপক্ষে দুর্দান্ত, লাতিন আমেরিকা ইতালির বিপক্ষে দুর্বার আর্জেন্টিনা জিতে নিল ফিনালিসিমা ৩-০ গোলে। এবং দারুণ ফুটবল খেলেছেন নিঃসন্দেহে লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, ডিবালা। ৩টা গোল এবং ৩টা গোলের ভেতরে 2টো গোলই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এবং অনেকেই বলছে যে এই আর্জেন্টিনা দলটা আসলে একটুখানি অন্যরকম। আসলেই কি তাই? একটু কি অন্যরকম, বা পরিবর্তন এলে পরিবর্তন কোথায় এসছে? স্কালোনি আসলে আর্জেন্টিনার এই দলটার ভেতরে কি কি পরিবর্তন এনেছেন সেটি নিয়ে মূলত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। আমরা সবশেষ দুটো আসর নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে কোপা আমেরিকা এবং আরেকটা হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব। প্রথমত আমরা যদি বিশ্বকাপের বাছাই পর্ব নিয়ে আলোচনা করি, বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 17টা ম্যাচের ভেতরে আর্জেন্টিনা জিতেছে 11টাতে, ড্র করেছে 6টা ম্যাচে এবং আর্জেন্টিনার কোনো ম্যাচ হারেনি। এখন লক্ষণীয় দিক হচ্ছে যে এই যে 17টা ম্যাচ আর্জেন্টিনা খেলেছে, 17 ম্যাচে আর্জেন্টিনার গোল সংখ্যা হচ্ছে 27টা গোল আর্জেন্টিনা দিয়েছে। পক্ষান্তরে আর্জেন্টিনা গোল রিসিভ করেছে বা খেয়েছে 8টা। আমরা যদি দেখি যে এভারেজ ফার্স্ট গোল স্কোর্ড সেটা হচ্ছে 25 মিনিটে, অর্থাৎ আর্জেন্টিনা এই যে 17 ম্যাচ, সেই 17 ম্যাচে গড়ে 25 মিনিটে প্রথম গোলটা করে ফেলেছে ম্যাচে। এবার আসা যাক উল্টো হিসেবে, অর্থাৎ আর্জেন্টিনা এই 17টা ম্যাচে প্রথম গোলটা খেতে সময় নিয়েছে 47 মিনিট, এটাও হচ্ছে গড়। এবং আর্জেন্টিনা গোল করতে পারেনি এই 17 ম্যাচের ভেতরে মাত্র 3টা ম্যাচে। এবং স্কোরারদের দিকে যদি আমরা তাকাই, লিওনেল মেসি বিশ্বকাপের বাছাই পর্বে 7 গোল করেছেন, লাউতারো মার্টিনেজ করেছেন 7 গোল, ডি মারিয়া করেছেন 3 গোল এবং নিকোলাস গঞ্জালেস করেছেন 3 গোল। আরও একটা লক্ষণীয় দিক হচ্ছে এই 17 ম্যাচের ভেতরে আর্জেন্টিনা ক্লিন শিট রাখতে পেরেছে 10 ম্যাচে, 10টা ম্যাচে, যেটা মোর দ্যান 50%, অলমোস্ট আসলে 60%। তার মানে বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনা অ্যাটাকিং থার্ডে অ্যামেজিং ফুটবল খেলছে, গোল তারা আদায় করে নিচ্ছে, পক্ষান্তরে আসলে গোল তারা কম রিসিভ করছে, অর্থাৎ ডিফেন্সটা কম্প্যাক্ট। কোপা আমেরিকার দিকে যদি তাকাই, কোপা আমেরিকায় আর্জেন্টিনা 7 ম্যাচ খেলেছে, যেখানে তাদের 6টা জয় এবং 1টা ড্র, এবং এখানেও আর্জেন্টিনা কোনো ম্যাচ আসলে হারেনি। এবং এই 7 ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে 12টা এবং গোল কনসিড করেছে, খেয়েছে 3টা। এবং কোপা আমেরিকাতে গড়ে প্রথম গোলটা আদায় করে নিতে আর্জেন্টিনার সময় লেগেছিল 18 মিনিট, অর্থাৎ বিশ্বকাপের বাছাই পর্বে যেটা ছিল 25 মিনিট, কোপা আমেরিকাতে সেটা আরও কমে আসে এবং গড়ে 18 মিনিটে তারা প্রথম গোলটা আদায় করে নেয়। পক্ষান্তরে প্রথম গোল রিসিভ করতে তারা 59 মিনিট সময় নিয়েছে, 59 মিনিট তারা অপোনেন্টকে আটকে রাখতে সক্ষম হয়েছে। এবং আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রতি ম্যাচে গোল করেছে, এমন কোনো ম্যাচ ছিল না যে ম্যাচে আর্জেন্টিনা আসলে গোল করেনি। কোপা আমেরিকাতে লিওনেল মেসির গোল 4টা, লাউতারো মার্টিনেজ করেছে 3 গোল, গোমেজের গোল 2টো এবং ডি মারিয়া গোল করেছে 1টা। এই যে দুটো আসরের কথা বললাম, এই দুটো আসর থেকে একটা ব্যাপার তো একেবারে প্রতীয়মান হয় যে লিওনেল মেসি, ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের যে অ্যাটাক, অর্থাৎ তাদের যে অ্যাটাকিং ইম্প্যাক্ট, সেটা এক কথায় অসাধারণ। তারা গোল আদায় করে নিচ্ছে এবং লিওনেল মেসি একা গোল করছেন না, তিনি গোল করাচ্ছেন। এবং সেই জায়গাটাতে লাউতারো মার্টিনেজ খুবই গুরুত্বপূর্ণ একজন নাম, একজন 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 প্লেয়ার আর্জেন্টিনা টিমের। এবং বিশ্বকাপের বাছাই পর্বে তার, যেমনটা বলেছি যে 7 গোল, কোপা আমেরিকাতেও তিনি গোল করেছেন এবং কোপা আমেরিকায় গোল করেছেন 3টা। সো এই যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং 2022 সালে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে সেখানে তাদের বল পজিশন হচ্ছে 59%। 59% সময় এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা বল নিজেদের কাছে রাখতে আসলে সক্ষম হয়। স্কালোনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে ডিফেন্সকে একেবারে কম্প্যাক্ট করেছেন। এরকম ডিফেন্স আর্জেন্টিনার আসলে সচরাচর খুব একটা দেখা যায় না, কিন্তু সে তার ডিফেন্সটাকে কম্প্যাক্ট করেছে, যে কারণে বিশ্বকাপের বাছাই পর্বে 27 গোল দেওয়ার বিপরীতে তারা গোল রিসিভ করেছে মাত্র 8টা। কোপা আমেরিকাতে 12টা গোল দেওয়ার বিপরীতে তারা গোল রিসিভ করেছে 3টা। এবং এই জায়গাটাতে তাগলিয়াফিকো এবং ক্রিস্টিয়ান রোমেরো, ওটামেন্ডি, তাদের কথা আলাদা করে বলতেই হয়। মলিনা, চমৎকার ডিফেন্স লাইনটা দুর্দান্ত। একই সাথে মিডফিল্ড পজিশন যেখানে রয়েছেন লোসেলসো বা রড্রিগাস বা ডিপল, তারাও আসলে বেশ ভালো ফুটবলটা খেলছেন এবং তারা আসলে ডিফেন্সে থেকে আবার বল নিয়ে উপরে উঠে বলের যোগানটা দিচ্ছেন লিওনেল মেসি বা ডি মারিয়া বা বা লাউতারো মার্টিনেজকে। সো স্কালোনি এই কাজটা আসলে খুব দারুণভাবে করেছেন। এবং আর একটা ব্যাপার না বললেই নয়, যে জায়গাটাতে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ এসছে সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, এই যে গোলকিপারটা, অর্থাৎ ক্লিন শিটের নাম্বার যদি আপনি দেখেন, ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে 10টা ক্লিন শিট এবং কোপা আমেরিকাতে 4টা ক্লিন শিট।
এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ এসছে। আর্জেন্টিনার গোলকিপিংটা দুর্বল থাকে, কিন্তু সেই জায়গাটাতে বড় ধরনের একটা চেঞ্জ আসলে এসছে, এবং সে কারণেই আর্জেন্টিনার এই দলটাকে কিন্তু একটুখানি অন্যরকম মনে হচ্ছে। আর্জেন্টিনা বিশ্বকাপে কি করবে সেটা তো সময় বলে দেবে, কিন্তু আর্জেন্টিনা একটা বেটার শেপে আছে, টিমটা একটা ভালো শেপে আছে, কম্প্যাক্ট অবস্থায় আছে, এবং তাদের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা আছে। জানিয়ে রাখি যে আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে লিঙ্ক কিন্তু পেজে দেওয়া আছে, আপনারা যোগ দিলে আমি খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।